সহিহ বুখারীর 6087 নম্বর হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হালাকতু ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা একটা অন্যায় কাজ হয়ে গেছে, রমজানে আমার দ্বারা একটা অপরাধ সংগঠিত হয়ে গেছে। সাহাবী বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমার বিবির সাথে আমার এমন একটা কাজ হয়ে গিয়েছে যেটা রমজান মাসে হওয়া অন্যায়। রমজান মাসে যেটা অন্যায়, রমজানের বাহিরে যেটা সঠিক আছে, সেই আমলটা রমজানে হলো অন্যায়। হুজুর, আমার দ্বারা এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেটা রমজানে ঘটাটা অন্যায়। কেউ হাসবো না, যেটা রমজানে কি অন্যায়। তো নবীজি তাকে বললেন, আহা ঠিক আছে, এক কাজ করো, আতিক রাকাবাতান, একটা গোলাম আজাদ করে দাও। তিনি জবাব দিলেন, লাইসা লি ইনদি, হুজুর আমার কাছে কোনো গোলাম নাই। নবীজি বললেন, এক কাজ করো, সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, 60 দিন, মাঝে একটাও ভাঙতে পারবে না। তিনি জবাব দিলেন, লা আস্তাতিউ, আমি মাজুর মানুষ, এতগুলা রোজা রাখতে পারবো না। 3 নম্বরে নবী বললেন, ফাআতইম 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায়া দাও। জবাব দিলেন, লা আজিদু, হুজুর এটা তো আরো সম্ভব না, এত টাকা পয়সা আমার নেই। তাহলে 1 নম্বর, আতিক রাকাবা, একটা গোলাম আজাদ করে দাও। জবাব দিলেন, আমার কাছে গোলাম নাই। 2, সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো। জবাব দিলেন, লা আস্তাতিউ, আমি মাজুর মানুষ, এতগুলা রোজা টানা রাখতে পারবো না। 3, তাহলে এক কাজ করো, ফাআতইম 60 মিসকিনা, 60 জন অসহায় মিসকিন মানুষকে খাওয়ায়া দাও। জবাব দিলেন, লা আজিদু, এত টাকা পয়সা আমার নাই। তাহলে এখন কি করবে? সাহাবী ওখানে বসা, সমাধান কিন্তু হয় নাই মাসালার। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামার, নবীজির কাছে এক থলে খেজুর আসছে। এক থলে খেজুর, থলে ডুলা, ব্যাগ, থলে, এক থলে খেজুর আসছে। থলের কিভাবে বলা যায়? থলে, ঝুরি, মাশাআল্লাহ, ঝুরি, জাযাকাল্লাহ, ঝুরি, এক ঝুরি, এক থলে খেজুর আসছে। নবীজি বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? সাহাবী তো ওখানে আছে, হুজুর এই যে আমি, তাসাদ্দাক, নাও এই খেজুরগুলা নাও, তুমি সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এতটুকু পর্যন্ত এই হাদিসটা আপনারা সবাই বুঝেছেন না? এসে বললেন, আমার এই ঘটনা ঘটে গেছে। নবী বললেন, গোলাম আজাদ করো, তিনি পারবেন না। নবীজি বললেন, 2 মাস টানা রোজা রাখো, তিনি মাজুর মানুষ। নবীজি বললেন, 60 জন মিসকিনকে খাওয়াও, তিনি বললেন, এতগুলা টাকা পয়সা আমার নাই। এবার নবীজির কাছে হাদিয়া আসছে খেজুর, নবীজি তাকে খেজুর দিয়ে বললেন, এগুলা সদকা করে দাও। এবার আপনারা হাসি দেওয়ার জন্য প্রস্তুত হন। খেজুর পাওয়ার পর তিনি বললেন, হুজুর খেজুরগুলা যে সদকা করবো, আলা আফকার মিন্নি, আমার সেই গরিব কাউকে। কি বললেন? এই যে আপনারা একটা হাসি দিলেন, এটা শুইনা নবীজি একটা হাসি দিয়েছে। তিনি বললেন, ওয়াল্লাহি মা বাইনালা বাইতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না, মদিনার এই 2 প্রান্তের মাঝে আমাদের পরিবারের চাইতে এত গরিব আর কেউ নাই হুজুর। তাহলে বলেন সদকাটা কাকে করব? এই যে আমি আপনি হাসি দিলাম, আল্লাহ নবীও তার এই কথা শুনে একটা হাসি দিলেন। হাত্তা বাদাত নাওয়াজিজুহু, নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা যায়। হাসি দিছে, দাঁতগুলা দেখা। শেষে যেটা বলছে এটা শুনলে একটু হাসি উঠবে আপনাদের। নবীজি বললেন, ঠিক আছে, ফাআনতুম ইজান, নাও খেজুরগুলা নাও, তোমরাই খাও, তুমি নিয়ে নাও, তোমাদের বাড়িতে গিয়ে তোমরাই খাও। এখন দেখেন, আমি আপনাদেরকে আসলে আজকের বয়ানের প্রত্যেকটা বয়ানের শেষের অংশটা গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা আপনি আপনার বিবিরে বলেন, সন্তানদেরকে বলেন, বইলা তাদের সাথে একটু হাসেন। আপনার বিবির সাথে এই কথাগুলা বইলা একটু হাসাহাসি করেন, নাটক সিনেমার গল্পগুলা না করে হাদিসের হাসির জায়গাটা বলে স্ত্রীর সাথে আপনি হাসেন, সওয়াব হবে, মহব্বত বাড়বে, ইসলাম ঘরে কায়েম হবে। কত নাম্বার দৃষ্টান্ত গেছে? 3 দৃষ্টান্ত নাম্বার 4, আবু দাউদের বর্ণনা, 1173 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। মদিনায় বৃষ্টি হচ্ছে না অনেক দিন যাবত, অনাবৃষ্টিতে সবাই ভুগতেছে, সবার কষ্টের শেষ নাই। সবাই আসছে নবীজির কাছে,
শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। নবীজির কাছে অভিযোগ করলেন, হুজুর অনাবৃষ্টিতে ভুগতেছি, আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন। ফাআমারা বিমিম্বারিন ফাউদিআ লাহু ফিল মুসাল্লা। নবীজি বললেন একটা মিম্বর বানাও, ঈদগাহে মিম্বরটা বসাও। ফাওয়াদা ইয়াওমান ইয়াখরুজুনা ফি, ওয়াদা করলেন অমুক দিন আমি তোমাদেরকে সহ ওই ঈদগাহে যাব, তারপর ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামসি, সূর্য যখন উঠছে, ওঠার পর মোটামুটি রৌদ্র ছড়ায়া দিছে, গরমও মোটামুটি পড়ে গেছে। আর সাহাবীদের অভিযোগটা এটা, প্রচন্ড গরম, বৃষ্টি হয় না, আমাদের বৃষ্টি দরকার। নবীজি ওই গরমের মধ্যে সাহাবীদেরকে নিয়ে ঈদগাহে গেলেন। যাওয়ার পর কাদা আলাল মিম্বার, মিম্বরের উপর বসলেন। ফাকাব্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন আল্লাহু আকবার। মিম্বরে বসে কি বললেন? দিল থেকে সবাই আওয়াজ দিয়ে, দিল থেকে সবাই আল্লাহ, আবার আবার সবাই এটা বললেন। বলার পর সুম্মা হামিদা, এরপর নবীজি পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? এরপর সাহাবীদেরকে বললেন শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম। সারা জীবন এই তিনটা কথা মনে রাখবেন। আগে বাংলাটা শিখেন, বলেন সমস্যা, হুকুম, ওয়াদা। আবার সমস্যা, হুকুম, ওয়াদা। বুঝাই দিতেছি, আগে বলেন। এবার বলেন বান্দার সমস্যা, আল্লাহর হুকুম হলো সমস্যা আমার কাছে পেশ করো, ওয়াদা তিনি সমাধান করবেন। আবার সমস্যা বলেন আমাদের, বলেন সমস্যা, বলেন সমস্যা আমাদের। সমস্যার কথাগুলা আল্লাহকে জানানোর হুকুম কার? আল্লাহ। জানানোর পর সমাধান করে দেবেন ওয়াদা কার? এই তিনটা কথা মনে রাখবেন। মেয়ের